হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছে ভৈরব। এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বড় সুখবর। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিরাট শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এসএসসি সিজিএল 2022-এর ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল একটু আগেই, যেখানে মোট শূন্যপদ রয়েছে অ্যাপ্রক্স 20,000-এর মতো। ওকে, তো এই মুহূর্তে কিন্তু একটি বড় সুখবর প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য, এবং এই মুহূর্তে নোটিফিকেশনটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং সবার প্রথম তোমাদেরকে আমি আপডেটটি দেওয়ার চেষ্টা করছি। আশা করি প্রত্যেকেই ভিডিওতে তোমরা একটি লাইক করবে, ভিডিওটিকে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে তাদেরকে আপডেটটি দিয়ে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে প্রতিনিয়ত এমন আপডেটগুলো পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা রয়েছি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রত্যেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 17ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছ এখানে নোটিস অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022 এটির কিন্তু ফুল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেল একটু আগেই অফিসিয়াল ওয়েবসাইটে। প্রত্যেকে তোমরা এখানে জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা অফিসিয়াল নোটিশটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া যদি তোমাদের ডাউনলোড করতে সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ নোটিস কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022। তো এই মুহূর্তে তোমাদেরকে আপডেটটি আমি সবার প্রথম দিচ্ছি। আশা করছি ভিডিওতে প্রত্যেকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে আবেদন শুরু হচ্ছে 17/9/2022 তারিখ, অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে, চলবে 8/10/2022 তারিখ পর্যন্ত। ওকে, এবং এক্ষেত্রে দেখো বলা হচ্ছে লাস্ট ডেট অফ টাইম অফ মেকিং অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট 9/10/2022 তারিখ, এবং এক্ষেত্রে দেখো বলা হচ্ছে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ইনক্লুডিং অনলাইন পেমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে অনলাইন আবেদন করার সময় তোমাদের যদি কোনো রকম কোনো ভুল হয় এক্ষেত্রে এডিট উইন্ডো সেটি কিন্তু কবে থেকে ওপেন হবে 12/10/2022 তারিখ থেকে, চলবে 13/10/2022 তারিখ পর্যন্ত। এবং এক্ষেত্রে তোমাদের যে টায়ার 1 কম্পিউটার বেসড এক্সাম হবে তো সেটির টেন্টেটিভ একটি ডেট বলা হচ্ছে ডিসেম্বর 2022, এবং এক্ষেত্রে টায়ার 2 যে এক্সামটি হবে কম্পিউটার বেসড এক্সাম তো সেটি ডেট বলা নেই, সেটি পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। তো সবার প্রথম তোমাদেরকে আমি একটু ভ্যাকেন্সি ডিটেলসটা প্রথমে একটু বলে দিই। ক্ষেত্রে বলা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি দেয়ার আর অ্যাপ্রক্স 20,000 ভ্যাকেন্সি, অর্থাৎ 20,000 কিন্তু শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ওকে, অর্থাৎ বিরাট একটি নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বন্ধুরা এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য। এই মুহূর্তে কিন্তু একটি বড় সুখবর। ওকে, প্রায় 20,000 শূন্যপদে এসএসসি সিজিএলের কিন্তু দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 20,000। ওকে, তো দেখো এক্ষেত্রে পে লেভেল যেটি বলা হচ্ছে পে লেভেল 8 অনুযায়ী ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে। তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আলাদা আলাদা কিন্তু এক্ষেত্রে স্যালারি রয়েছে। এক্ষেত্রে দেখো যেমন রয়েছে পে লেভেল 7 অনুযায়ী এক্ষেত্রে এই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদেরকে বেতন দেওয়া হবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট ওয়াইজ আলাদা আলাদা কিন্তু এক্ষেত্রে বেতন কাঠামো কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটি পোস্টের পাশাপাশি কিন্তু বয়স কি থাকতে হবে সেটিও কিন্তু বলে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু বয়স রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে কোন পোস্টের ক্ষেত্রে কত বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে বন্ধুরা এই যে রিল্যাক্সেশন রয়েছে দেখতে পাচ্ছ এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর, পিডব্লিউবিডি আনরিজার্ভ ক্যান্ডিডেটরা 10 বছর, এভাবে তোমরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট দেখো এক্ষেত্রে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো কোন পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ওকে, এছাড়া ক্ষেত্রে একটি ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এটি থাকলে ভালো, না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট রয়েছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবে, এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা ওই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখো বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ssc.nic.in, সেখানে গেলে তোমরা অনলাইন আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, এবং এক্ষেত্রে অনলাইন আবেদন করার লাস্ট ডেট দেখো যেটি বলা হচ্ছে 8/10/2022 তারিখ, এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ যেটি বলা হচ্ছে 100 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। তবে এক্ষেত্রে ওমেন ক্যান্ডিডেট এসসি এসটি ওকে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। এবং অ্যাপ্লিকেশন ফিতে তোমরা কিন্তু অনলাইনে ভিম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলির মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। নেক্সট দেখো বলা হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন। এক্ষেত্রে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে চলো তোমাদেরকে একটু বলে দিই। তো যেহেতু আমাদের
তো ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমাদের ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে, তো ইস্টার্ন রিজনের মধ্যে দেখতে পাচ্ছ যেমন রয়েছে, এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। অর্থাৎ এক্সাম সেন্টারের ক্ষেত্রে কারো কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এক্ষেত্রে স্কিম অফ এক্সামিনেশন বলা হচ্ছে, ওকে। তো এক্ষেত্রে তোমরা টায়ার 1 টায়ার 2 দেখতে পাচ্ছ, এক্ষেত্রে বলা হচ্ছে। তো এক্ষেত্রে স্কিম, তো টায়ার 1 এক্সামের ক্ষেত্রে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, সময় কি থাকবে, কত নম্বরের এক্সাম হবে, সেগুলি দেখতে পাচ্ছ এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। এবং টায়ার 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেম এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে, এক্সামের সিলেবাসটিও দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে বা নোটিফিকেশনটি ডাউনলোড করে এগুলো নিজেরা বিস্তারিতভাবে একটু পড়ে নেবে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, যারা আবেদন করতে চাও, অবশ্যই তোমরা আবেদন করার পূর্বেই নোটিফিকেশনটিকে প্রত্যেকে ডাউনলোড করে নাও, প্রত্যেকটি ডিটেলস আগে নিজেরা ভালোভাবে পড়ে বুঝে তারপর তোমরা আবেদন করবে। তো ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও বেশি বেশি করে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।